আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, যারা এবিসি ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন এবং শীঘ্রই যারা ইতিমধ্যে কয়েকজন পরীক্ষা দিয়ে ফেলছেন এবং যারা সামনে দিবেন, আমি তাদের ক্ষেত্রে বলতেছি যারা সামনে এক্সাম দিবেন এখনো দেন নাই, তো বিসি লাইসেন্স পাওয়াটা খুবই সহজ। আমি ভিডিও দিতে পারি নাই, আমি শীঘ্রই ভিডিও দেওয়া শুরু করব। তো আমি ফার্স্টে যে কাজটা করলে বা যে টেকনিকটা অবলম্বন করলে আপনারা বিসি লাইসেন্স 100% পাবেন। যারা আমার ভিউয়ার আছেন, আমার এই ভিডিওটি দেখার পরে যারা এক্সাম দিবেন, তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, তারা এক্সাম দেওয়ার পরে এসে আমার কথার সাথে যদি সেখানে মিল না পান, আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ। তো সর্বোপরি আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে বিসি লাইসেন্স পাওয়াটা খুবই সহজ। হ্যাঁ, আসলেই সহজ। এখন আমি বলি কিভাবে। আমার কথাটা যদি গুরুত্ব সহকারে নেন এবং এই আমার এই কথাটা ফলো করে যদি আপনারা ভাইবা বোর্ডে যদি এমন ব্যবহার করেন, আশা করি আপনারা বিসি লাইসেন্স খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি তাহলে প্রথমে বলি আপনারা কি করবেন। যখন আপনাদের কাগজপাতি দেওয়া হবে, স্যাররা যখন দুইটা স্যার থাকবে, একটা স্যার আপনার কাগজপাতিগুলো চেক করবে এবং আর একটি স্যার আপনাকে প্রশ্ন করবে। তো এই প্রশ্ন করার মাঝে প্রশ্নগুলো এমন হবে যে স্যার কোথা থেকে এসেছেন, কি কাজ করছেন, কোথায় চাকরি আছে এবং কি কি কাজ জানেন। এবং টেবিলের পরে অনেকগুলো মালামাল থাকবে। আমি আবারও বলছি, টেবিলের পরে এটাই হচ্ছে মূল টেকনিক। টেবিলের পরে অনেকগুলো মালামাল থাকবে। এই যে আপনি কথোপকথন করছেন, এটা কিন্তু 2-3 মিনিট আপনার পার হয়ে যাবে। এই 2-3 মিনিটে আপনি যে ফোকাসটা দিবেন, টেবিলের পরে যে মালামালগুলো থাকবে, বিশেষ করে যেমন ডল স্টেটর, তারপরে আপনার স্টার স্টার্টার, মেগার মিটার, কম্বাইন সকেট, ট্যাম্বুলার সকেট, এই সমস্তগুলো বা 8 মেগার মিটার, এইগুলোকে আপনি বা লাইটিং অ্যারেস্টেটর, এগুলোকে ড্রপ আউট ফিউজ, এইগুলাকে আপনি দেখবেন। দেখার পরে স্যার আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা বলেন তো, এই টেবিলে যে মালামালগুলো আছে, এগুলোকে আপনি এই সম্পর্কে কি আপনি জানেন বা এগুলোকে চিনেন? যদি চিনে থাকেন তাহলে এক কুল থেকে নাম বলুন এবং এর কাজ কি বলুন। এখানে আপনার প্লাস পয়েন্ট। আমি যেইগুলো বললাম এইগুলোতে আগে আগে হাত দিবেন এবং হাত দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এগুলোর নাম এবং কাজ বলে দেবেন। এবং দেওয়ার পরে আপনাকে কিছুটা প্রশ্ন করতে পারে, যেমন বলতে পারে ডল স্টেটার কোথায় ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, ড্রপ আউট ফিউজ কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ড্রপ আউট বেরিয়াল কোনটা, ড্রপ আউট ফিউজ কোনটা, এবং ডল স্টেটার কখন ব্যবহার করা হয় এবং কোনটা, এবং আপনার স্টারের কোন অংশ কোনটার নাম কি কি, এবং কোনটা কোন ম্যাগনেট, স্টার কোনটা, ডেল্টা কোনটা। ঠিক আছে, ট্যাম্বুলার সুইচ কোনটা, তারপরে আপনার কম্বাইন্ড সকেট এটা কোনটা, এবং এর নিউট্রাল কই দেবেন, ফেজ কই দেবেন। ফ্যান রেগুলেটর দেখিয়ে বা ডিমার সুইচ দেখিয়ে বলতে পারে যে এই কানেকশনটা কিভাবে হবে, সিরিজ হবে না প্যারালালে হবে। টিউবলাইটের ব্লাস্ট দেখাবে। এই জিনিসগুলা আপনি আগে থেকেই জেনে যাবেন এবং মুখস্থ করে যাবেন। আপনার যারা খুব ডিপলি জানার দরকার নেই। আমি যে জিনিসগুলা বললাম এইগুলা শুধু স্যারকে বলে দেবেন। আপনারা মানে বি লাইসেন্স 100% পাবেন। আমার কথাটা যদি এক্সাম দেওয়ার পরে আমাকে ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আপনার কথাটা আমি এই টেকনিকটা অবলম্বন করেছিলাম, পাই নাই। এবং এর ক্ষেত্রে সি সি লাইসেন্সের কিছু প্রশ্ন করবে। হাউস ওয়ারিং কাকে বলে, হাউস ওয়ারিং কত প্রকার, কি কি হাউস ওয়ারিং, আমাদের বাসা বাড়িতে সাধারণত কোন ওয়ারিং ব্যবহার করা হয়। ঠিক আছে, বা সারফেস কন্ডক্ট ওয়ারিং কোথায় ব্যবহার করা হয়, এই রুমে কি ওয়ারিং করা আছে, এবং ট্যাঙ্কিং ওয়ারিং কি, ট্যাঙ্কিং ওয়ারিং কোথায় ব্যবহার করা হয়। এবং একটা বাসা বাড়িতে যখন আপনি কাজ করবেন, কাজ করার শেষ হয়ে যাওয়ার পরে যখন বিদ্যুৎ সাপ্লাই দিবেন, তার পূর্বে কি কি টেস্ট করা হয়। এই জাস্ট এই সি থেকে এই প্রশ্নগুলো করবে। আর যে জিনিসগুলো দেখে দেখে নাম বলবেন, এই স্টার ডল স্টেটার, আপনার ড্রপ আউট ফিউজ, লাইটিং অ্যারেস্টেটর, এইগুলা জাস্ট খালি বি লাইসেন্স